চট্টগ্রামের সাগরিকায় প্র্যাকটিসে ব্যস্ত নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ইতোমধ্যেই তারা ওয়ানডে সিরিজটা হেরে গিয়েছে ২-১ ব্যবধানে এবং আগামী পরশু টি-টোয়েন্টি সিরিজের জন্য তারা মুখিয়ে আছে একটা দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখার জন্য। এই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এর আগে কখনো কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা, এবারই প্রথম। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যদি হেড টু হেড বিবেচনা করেন তাহলে চট্টগ্রামের মাটিতে কিন্তু এই দুই দল কখনই টি-টোয়েন্টি ম্যাচ খেলে না। দ্যাট মিন্স আগামী পরশু একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এই সাগরিকা, এবং সেই ইতিহাসকে সামনে রেখেই নিউজিল্যান্ডের বর্তমান দলটা অনুশীলন করছে। নিউজিল্যান্ড দলে কিন্তু বেশ কিছু পরিবর্তন রয়েছে, মূল দলের অনেক প্লেয়ারই নেই। মূল দলের প্লেয়াররা কেন নেই? কারণ তারা আসলে আইপিএল খেলতে ব্যস্ত। এবং নিউজিল্যান্ড কিন্তু বর্তমানে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রানার্স আপ টিম। এবছরের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে তারা ফাইনাল খেলেছিল, তবে সেই স্কোয়াডের অনেক প্লেয়ারই কিন্তু এবারের দলে নাই। তবে যারাও আছে তারা বা কম কিসে, সবাই মোটামুটি ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরিচিত মুখ। টম ল্যাথামের নেতৃত্বাধীন দল, ইস্ট ছদিও কিন্তু রয়েছেন দলে। তো মোটামুটি একটা তরুণ এবং এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারের মিশেলে নিউজিল্যান্ডের বর্তমান দলটা গঠন করা হয়েছে, এবং তারা অত্যন্ত মুখিয়ে আছে বাংলাদেশকে একটি সিরিজ হারের স্বাদ দেওয়ার জন্য। এর আগে নিউজিল্যান্ড বাংলাদেশে আরও একবার টি-টোয়েন্টি খেলতে এসেছিল ২০২১ সালে। সেই ২১ সালে কিন্তু বাংলাদেশ ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছিল। করোনা পরবর্তী সময়ে ২০২১ সালে যখন বিশ্বকাপ চলছিল, বিশ্বকাপের ঠিক আগেই বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো টিমের অ্যাগেনস্টে দুটা টি-টোয়েন্টি সিরিজ খেলে, এবং সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। তবে সেটা অনেকেই মনে করেন যে বাংলাদেশের জন্য ফেক কনফিডেন্স ছিল। তারপরেই যখন বাংলাদেশ সেই ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে যায়, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ রানও তুলতে পারেনি টাইগাররা, এবং অস্ট্রেলিয়া হয়েছিল সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং নিউজিল্যান্ড হয়েছিল রানার্স আপ। এগুলো আসলে সব কিছুই অতীত। বাংলাদেশ এখন অবশ্যই চাইবে নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন একটা সিরিজ করতে, ভালো একটা সিরিজ উপহার দিতে ভক্তদেরকে, যেমনটা উপহার দিয়েছে ওয়ানডে সিরিজেও। নিউজিল্যান্ডের যদি সাম্প্রতিক সময়টা দেখি, গত মাসেই তারা সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, এবং সেখানে কিন্তু সাউথ আফ্রিকার অ্যাগেনস্টে ৩-২ ব্যবধানে সিরিজটা হেরেছে। অর্থাৎ নিউজিল্যান্ড ২টা ম্যাচ জিতেছে এবং সাউথ আফ্রিকা জিতেছে ৩টা। নিউজিল্যান্ড অবশ্যই চাইবে বাংলাদেশকে হারিয়ে সেই সিরিজ জয়ের গল্পর ধারাবাহিকতায় আবারও ফিরতে, এবং বাংলাদেশ দলও মুখিয়ে থাকবে নিউজিল্যান্ডকে একটা লজ্জার সিরিজ হার উপহার দিতে। দু দলই আসলে অনুশীলনে ব্যস্ত। নিউজিল্যান্ড ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে, সকাল 10টা থেকেই তারা এখানে অনুশীলনে ব্যস্ত। চট্টগ্রামে কিন্তু প্রচণ্ড রোদের পাশাপাশি বাতাসও রয়েছে। নিউজিল্যান্ড অনুশীলনে ব্যস্ত রয়েছে। কিছুক্ষণ পরেই দু দলের প্রেস কনফারেন্স। নিউজিল্যান্ডের পর বাংলাদেশ আসবে প্রেস কনফারেন্সে, তাদের কোনো একজন প্রতিনিধি। তারপর প্রেস কনফারেন্স শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাঠে নেমে পড়বে প্র্যাকটিসের জন্য। আপাতত এই ছিল সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে। আলু আসি তালুকদার, অন ফিল্ড।